নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে দিনটা শুরু করলাম। পুচকেকে ডাকলাম ঘুম থেকে, পুচকে উঠে পড়েছে। তো এবার একটু চা খাবো, চাটা করে তারপরে অন্য কাজে হাত দেব। তো চা করাই ছিল, চাটা জাস্ট একটু গরম করছি, ঠান্ডা হয়ে গেছে। মা করে আগে খেয়ে নিয়েছে। তো এখানে একটু অল্প করে দেখালাম, পেঁয়াজ কাটছিলাম, ছাতু করতে হবে। তো এখানে আবার বাড়িতে সব চা, আমার বাড়িতে অনেকবার চা হয়, তো আরেকবার চা বসিয়েছি। আমার খাওয়া হয়ে গেছে, তো এখানে আরেকটু চা বসাতে হলো। হাজব্যান্ড খাবে, বললো একটু চা করে দাও। তো ওর চা বসালাম এখানে। তো আমি গরমে বেসিক্যালি বেশি চা এখন খাই না, দুধ চাটা সকালেই খাই, আর বিকেলে একটু গ্রিন টি খাই। তো এখানে দু একটা জলখাবারের বাসন ছিল, সেগুলো জাস্ট একটু ধুয়ে নিচ্ছি। ছেলে খেয়েছে আজকে সকালে, আজকে ওকে আর দুধ কর্নফ্লেক্স দিইনি, আজকে ওকে দুধ বিস্কুট দিয়েছি, দুধ বিস্কুট খেয়েছে। কর্নফ্লেক্স শেষ হয়ে গেছে, আনা হয়নি, আজকে নিয়ে আসবো। তো দেখো এখানে চাটা বানিয়ে নিচ্ছি আমি। আমাদের বাড়িতে আবার চায়ের কথা হচ্ছে যে বেশি করে দুধ, সব কিছুতেই যতবার চা হবে সারাদিনে দুধের পরিমাণটা অনেক বেশি থাকে। জল একদম না দেওয়ার মতনই বলতে পারো, ঠিক আছে। তো আর চা পাতা দিয়ে এবার ভালো করে ফোটাতে হবে। আমার আবার চায়ের খুব প্রশংসা, আমি নাকি চা খুব ভালো বানাই। আমার ননদরা আসলে পরে সবাই আমাকে বলে যে তুমি গিয়ে চাটা বানাও। নিজের ননদ না, মাসি শাশুড়ির মেয়ে। তো চায়ের খুব প্রশংসা পাই বানিয়ে। তো এখানে দেখো আমার পুচকু আবার বল নিয়ে চলে এসছে। আমি বিছনাগুলো তুলে দিচ্ছি তাড়াতাড়ি করে, যা গরম পড়েছে। তাও আজকে অন্য দিনের তুলনায় গরমটা একটু কম। জানি না বিকেলে বৃষ্টি হবে কি না। আজকে তো আবার দশহরা, আজকে বলে বৃষ্টি না হলে নাকি সাপের বিষ হয় না কি সব বলে। আমার শাশুড়ি অনেকবার বলছে সকাল থেকে, আজকে যদি বৃষ্টি না হয় খুব সাপের উৎপাত আর কি। তো আমি তাড়াতাড়ি করে বিছনাগুলোকে তুলে নিচ্ছি। আমি যদিও এসব অতটা খুব একটা মানি না, যে কি সব দশহরা এই সব বৃষ্টি না হলে সাপের বিষ হয় হ্যান ত্যান। আমি সত্যি কথা বলতে ভগবান মানি, যেটুকু না মানার সেটুকু মানি। কিন্তু কিছু কিছু প্রথা আছে যেগুলো খুব একটা বেশি আমি মানি না বলতে, বিশ্বাস হয় না যে আদৌ কি এগুলো সত্যিই এরকম ব্যাপার আর কি। যাই হোক, হতেই পারে, সব রকমই হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমি বিছনা তোলা আমার হয়ে গেছে। টেবিলটা একটু পরিষ্কার করে নেব, ডাইনিং টেবিলটা। ওখানে আমার পুচকুটা খুব বকবক করছে। ওর ভয়েসটা যদি আমি দিতে পারতাম খুব ভালো হতো, তোমরা খুব এনজয় করতে। ও ভীষণ সুন্দর গল্প করে। ও কিন্তু এখানে কনস্ট্যান্টলি তোমাদের সাথে কথাই বলে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি ভয়েসটা দিতে পারছি না। কারণ বলেছি যে এখানে চারিপাশে এত আওয়াজ, যে মেশিনের আওয়াজ হয়, যে কারণে আমি ওর ভয়েসটা দিয়েই উঠতে পারি না। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এই গরমে। তো দেখো আমি এখানে বোতলগুলো একটু জল ভরে নিচ্ছি। আজকে আবার এরপরে রান্নার ঝামেলা আছে, রান্নাটা করতে হবে। ঘরঠর সব ঝাড় দিয়ে নিয়েছি, সেই ক্লিপটা আর তোমাদের আজকে দিইনি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠেই আগে আজকে ঘরঠর ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে বাজার থেকে মাংস নিয়ে এসছে, মাংসটা একটু এবার তোমাদের একটু দেখিয়ে দিলাম। মাংসটা একটু ধুয়ে দেবো, এখানে ধুচ্ছি আমি বেসিনে, মাংসটা ধুয়ে নিচ্ছি কারণ তাড়াতাড়ি রান্না করে নেব। গরমে রান্নাঘরে বেশি দাঁড়িয়ে বেশিক্ষণ না একদম ভালো লাগে না। তো যতটা পারা যায় আর কি তাড়াতাড়ি কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি আর কি। দেখো এখানে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চিকেনটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিই, কারণ আমি সত্যি কথা বলতে চিকেন খেতে পারি না, কারণ একটা আষ্টে গন্ধ কীরকম একটা ছাড়ে। সে যতই ভালো করে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করি, ওই মাঝে সাঝে আনি, ওই জন্য খুব বেশি আনা হয় না আমাদের, মাটনটাই আনা হয়। তাও মাঝখানে ছেলের শরীর খারাপের জন্য চিকেন মাটন সব বন্ধ করে দিয়েছিলাম আনা, শুধু মাছই আনতাম বাড়িতে। তো এখানে ছেলে আমার সাথে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ও আবার চর্বি খেতে খুব ভালোবাসে, কিন্তু চিকেনের তো আর চর্বি হয় না। ও বলছে মা চর্বি এনেছো? তো ও আর অতটা বুঝছে না যে এটা খাসির মাংস না মুরগির মাংস। আগের দিনকে এনেছিলাম খাসির মাংস,
সেই ক্লিপটা তোমাদেরকে দেওয়া হয়নি। 2 দিন আগেই খাসির মাংস আনা হয়েছিল, আর সেদিনকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আর ভিডিও আমি করতে পারিনি, ক্ষমা করে দিও তার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি সবসময়ই চাই যে আমি কি করি না করি তোমাদের কাছে সেটা শেয়ার করি। সকাল থেকে ঘুম থেকে উঠে আমার রোজকার কী রুটিন, আমি কি করি না করি সেগুলো যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো দেখো এখানে মাংসগুলো ধুয়ে নিলাম ভালো করে, জল দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিলাম চিপে। এখানে মাংস ধোয়া হয়ে গেছে, 2-1টা বাসন ছিল, কড়াই ঠড়াইগুলো মাজতে হবে। কালকে রাত্রেবেলা তড়কা হয়েছিল, তো তড়কা রান্না করা হয়েছিল, সেই তড়কার কড়াইটা রয়ে গেছে। রাতে আর ইচ্ছা করে না মাজতে, যেটুকু পেরেছি মেজেছি। আজকে ভাবছি, সবাই খবরেও দেখাচ্ছে যে একটু বৃষ্টি হবে, তো সেই আশাতেই একটু মনটা খুশি খুশি আনন্দে রয়েছে যে একটু বৃষ্টিটা হলে খুব ভালো হয়। তো দেখো এখানে ছেলে কত কিছু করছে, তোমাদের সঙ্গে কত গল্প করছে। আমার ছেলের ভিডিও একদিন তোমাদেরকে নিশ্চয়ই দেব। ওর কত কথা, তোমাদের সঙ্গেও কত কথা যে বলে। দেখো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, হ্যাঁ, তো এখানে আমি একটু ছাতু গুলে নিচ্ছি। আমার হাজব্যান্ড আর আমি দুজনেই খাবো, দুজনের জন্যই ছাতুটা গুলছি, একটু বেশি করেই গুলে নিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এখানে লেবুর রস দিচ্ছি। একটু ঝাল ছাতু বানাবো আজকে। আমি আগে মিষ্টি ছাতুই খেতাম, কিন্তু অনেক দিন আগে আমাদের এখানে এক জায়গায় সকালে বাজারে গেছিলাম, তো আমার হাজব্যান্ড বলল কি যে রাস্তায় খিদে পেয়ে গেছিলো, তো ও আমাকে বলল ছাতু খাবে, আমি বললাম হ্যাঁ খাবো। তো একজন হিন্দুস্তানি বেশ একটা ছেলে এত সুন্দর ছাতুটা বানিয়ে দিয়েছিল, আচার দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, ঝাল ছাতুটা। আমি বেসিক্যালি ঝাল ছাতু পছন্দ করতাম না, কিন্তু মানে এর আগেও খেয়েছি, খাইনি যে সেটা না, কিন্তু ভালো লাগতো না। কিন্তু ওই ছেলেটার কাছ থেকে খাওয়ার পরে জানি না কেন এত টেস্ট লাগে, তো এখন আর মিষ্টি ছাতুটা অতটা ভালো লাগে না। এখন যখনই করি একটু ঝাল ছাতুই খাই। পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু একটু গোলমরিচের গুঁড়ো বিট নুন দিয়ে করেছিলাম, তো হাজব্যান্ডকে দেওয়া হয়ে গেছে। এখানে বসে আমি একটু খেয়ে নিচ্ছি। ছাতুটা খেয়ে তারপরে রান্নায় যাব। আজকে আর পুচকুটাকে এবেলা বই নিয়ে বসাইনি, ও বলছে মা আজকে একটু ছুটি দাও। বললাম ঠিক আছে, তাহলে আমি কাজগুলো করে নিই। আজকে একটু শ্যাম্পু করব, মাথাটা তেল দিয়ে রেখেছি। এত গরম পড়েছে যে 2 দিন ছাড়া ছাড়া মাথার মধ্যে ঘাম বসে বসে না চুলগুলো পুরো আঠা হয়ে যাচ্ছে। আমি এমনিতে সপ্তাহে 3 দিন কি 4 দিন শ্যাম্পু করি। 4 দিন শ্যাম্পু তো মানে করা খুবই উচিত, কিন্তু কিছু কিছু সপ্তাহে হয়ে ওঠে না, তো 3 দিনই করি। কিন্তু এই গরমে এখন না 2 দিনও যাচ্ছে না আমাকে শ্যাম্পু করতে হচ্ছে। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি না মাংসের মশলাগুলো করে নিচ্ছি মিক্সিতে। সব রেডি করেই রেখেছিলাম, জানি খেয়ে গিয়ে তারপরে রান্নায় বসবো আর কি। তো দেখো এখানে আমি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি মাংসের। আজকে মাংস শুধু চিকেনটাই হবে, আর কিছু রান্না করব না, চিকেন আর ভাত। এই চিকেন আর ভাতটা হলেই আর মানে হয়ে যায়, কাজের শেষ মোটামুটি এবেলার মতন। কারণ বেশি কিছু আর করতে ইচ্ছা করছে না। ভেবেছিলাম আর একটু কিছু করব, শাক ঠাক কিছু করব, কিন্তু এই গরমে আর ভাল লাগছে না। ছেলেকে কালকে টকের ডাল রয়েছে ফ্রিজে, টকের ডাল দিয়ে মেখে মাংসটা দিয়ে খাইয়ে দেবো, কারণ ওকে ঝাল মাংসর ঝোলটা দেওয়া যায় না। দেখো এখানে মাংসের আলুগুলো আমি সব ভেজে নিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলুগুলো এখানে একে একে সব ভেজে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে আগে আলুটা ভেজে নিয়েছি, তারপরে একটু তেল দিলাম। তেলটা দিয়ে এবার মানে পেঁয়াজগুলো ভাজবো। এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটু, তেজপাতা দিলাম একটু। অনেকে তেজপাতা দেয়, আবার অনেকে দেয় না, আমিও সেরকম খুব একটা দিই না। তো আজকে কি মন হলো, ভাবলাম একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিই। তো এখানে দেখো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। আজকে আর পেঁয়াজ বেটে দিইনি, আমি না হলে হাফ পেঁয়াজ যখন মিক্সিতে মশলা করি আদা রসুনের সাথে, তখন একটুখানি পেঁয়াজ দিয়ে দিই, কিন্তু আজকে আর পেঁয়াজটা দিইনি। আর আর আজকের আজকের মাংসটা আরেকটা নতুন নিয়মে করলাম, নতুন বলতে না, আমি খেয়াল খুশিভাবেই করি।
আজকে শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি মাংসে, আজকে টোটালটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে। কারণ যা গরম, এই গরমে চিন্তা করে দেখলাম যে এই গরমে আর শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই করি। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে ভালো করে। তো তোমরা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবে, আর আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও দয়া করে। তোমরাই আমার ভরসা, আমি বারবার বলি আমার প্রত্যেকটা ভিডিওতে, তোমাদের সাপোর্টে তোমাদের আশাতেই আমার কিন্তু এই ভিডিওগুলো ছাড়া, শুধুমাত্র তোমাদের জন্য। আমি জানি তোমরা আমার পাশে আছো। দেখো এখানে মাংসটা অলরেডি কষে এসছে, কষা কষা মতন হয়ে গেছে। এবার একটু জল দেব হালকা একটু। আজকে আবার বলেছে যে বাড়িতে বলা হয়েছে যে মাংসটা খুব বেশি গ্রেভি করবে না, একটু পাতলা পাতলা ঝোলের মতন রাখবে, যাতে একটু ভাত দিয়ে মানে শুধু মাংসর ঝোল আর ভাত, ওই জন্য বলেছে একটু ঝোল ঝোল রাখবে। তো সেই আদেশ মাথায় রেখেই আজকে রান্নাটা করা, এই হচ্ছে ব্যাপার। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। দেখো এখানে মাংস হয়ে এসছে মোটামুটি, জল দিয়ে দিয়েছি, একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো চলো, তোমরা সবাই ভালো থাকবে। আজকে আর বেশি কিছু দিলাম না, আজকের ভিডিও এই অবধি। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। সবাই ভালো থাকবে, গরমে নিজেদের খেয়াল রাখবে। তো দেখো এখানে মাংসটা হয়েই গেছে মোটামুটি, জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে। তো এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেব। তো চলো টাটা, আসছি আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, রাখলাম।